নমস্কার বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। শরবত বানাবো, কাঁচা আমের শরবত। এই দুটো আম নিয়ে নিয়েছি, এখন উনুনে পুড়ে নিয়ে আসি, আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেরি না করে এখন আমি আমটা পুড়ে নিয়ে চলে এসেছি। আম দুটো পুড়ে নিয়ে চলে এসেছি। এখন আমি হালকা গরম আছে ঠান্ডা জল একটু ঢেলে দিই, পরিষ্কার করে নিচ্ছি। এখন আজকে আমার ভাইপো চলে এসছে, বললো পিসি এই গরমে কিছু শরবত বানা। বড় আমের শরবত কিরকম খেতে হয়, দুষ্টামি। ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আরো একটা পরিষ্কার করে নিচ্ছি। দুটো আমলে হয়ে যাবে, 5 জন খাবো, শরবত বানাচ্ছি। সেখানে দুটো আম পরিষ্কার করে নিয়েছি, হাতটা ধুয়ে আসছি। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমটা। টক মিষ্টি, বেশিও টক নয়। এখন আমি ভালো করে তুই এত দুষ্টামি করিস তো বাবু। আমি আটিটা বের করে নিচ্ছি, মতিটা বের করে। এই দেখুন, এখান থেকে আমি মাঠগুলো কেটে নিচ্ছি, আটিগুলো বের করে দিচ্ছি। এইটুকু হলে হয়ে যাবে আমার। এখন আমি 1 গ্লাস মতন ঠান্ডা জল ঢেলে দিলাম। এখানে কিছু বরফ এনেছিলাম, দিয়ে দিলাম। 1 বাটি মতন আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি। এখান থেকে বিট নুন 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি জলজিরাগুলো কেটে দিয়ে দিচ্ছি, দুটো জলজিরা দিয়ে দিচ্ছি। এই গরমে এই শরবত খেলে খুব ভালো লাগে। এই আমের শরবত বানিয়ে বন্ধুরা খেয়ে বলবেন যে আমি পুরো ভিডিও দেখুন কিভাবে কি সব এক এক করে জিনিসগুলো দিচ্ছি। খেতে কিরকম হয় কত ভালো, একবার বানিয়েছিলাম, খেয়েছিলি না? এখন গুলানোটা হয়ে গেছে। এখন আমি কিছুটা জিরা পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, ছোট বাচ্চা আছে, পরিমাণ মতন দিয়েছি। এখন আমি শরবতের লিকুইডটা দিয়ে দিচ্ছি। কি বললি? কিছুটা গ্লাসে একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে। নিচে একটু দিয়ে দিলাম। সবুজ কালার হয়ে গেছে, আম তো সবুজ, সবুজের কালার হয়ে গেছে দেখুন। এখানে এক এক করে আরো একটা বরফ দিয়ে দিলাম। এই ঠান্ডায় আরো একটা কিছুটা বরফ দিয়ে দিলাম। শরবত রেডি, দেখুন কেমন লাগছে। কে বল কেমন হয়েছে, বসবো, কে বল কেমন হয়েছে। তো গ্লাসটা ধরে দাও, বাবুই বস, বাবুই বস, নে পিপেটটা নে, এদিকে এদিকে বসে গা, মনে নে কেমন লাগছে। এখন আমি খেয়ে বলছি আপনাদেরকে, এই গরমে এরকম শরবত বানিয়ে খান, খুব ভালো লাগছে। ওটা খাবো, হ্যাঁ কি ঠান্ডা। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।